প্রথমত যে কর্তব্য কাজ আগে সেটা শেষ করলাম। ভক্তি দিছি, মালা দিতে পারি নাই, কিন্তু এই জায়গায় কথা আমার আসবো। 100 টাকা দিয়ে নজরানা দিলাম দয়াল রে, আবার গুরুপতি ভক্তি দিলাম। আহারে দিয়া যে কয় কয় যে গেলে গেটেই তো বুঝি না, কওয়াটা যেন বন্ধ হয়, দয়াল যেন ওই পথে নেয়। দ্বিতীয়বার জানি কওয়া লাগে না। টাকাও দিয়েছি, নজরানাও দিয়েছি, ভক্তিও দিয়েছি, কিন্তু মালা দেই নাই। মালা পাই নাই দেখে মালাই বড় জ্বালা, মালা রাখবো না, ওইদিকে যাবো না। সর্বপ্রথমেই এই জায়গা থেকে আগে আপনার কাছে আমার একটু আলোচনা থাকবে, ছোট করে একটু বিষয়। মালার যে বিষয়টা, আক্কেলের ইশারা, ব্যাককলের ধাক্কা, সেদিকে লক্ষ্য করে আপনি একটু সুন্দরভাবে আমাদের বোঝাবেন। আস্তে, আরে বাড়িতে যা করে এনে তাই করতেছে। মালার যে বিষয়, আমরা ফুলের মালা গেঁথে দয়ালের গলায় পরাই, আর এখন তো কষ্ট করে গাঁথতে হয় না, রেডিমেড পাওয়া যায়। ফুলের দোকানে যাই, ফুলও কিনতে হয় না, ডাইরেক্ট মালা কিনাই না, দয়ালের গলায় দেই। অনেক জায়গায় লক্ষ্য করা যায় মালার একটু ভিন্ন ধরন আছে। কোনো কোনো মালাটা পুরাপুরি থাকে একেবারে ফুলে ফুলে ভরা, আবার অনেক মালা 3 ফুল দিয়ে গাঁথা, অনেক মালা 5 ফুল, আবার অনেক মালা 7 ফুল দিয়ে গাঁথা। আবার অনেক জায়গায় দেখি এই পাটশোলা মধ্য দিয়ে একটা ফুল দিয়ে মালা গাঁথে। এই যে একটা বিষয়বস্তু, মালার বিষয়বস্তু, এই জায়গা থেকে আমি ততটা বুঝি না, আমি একটু বোঝার জন্য আমার গুরুর কাছে একটু আলোচনা করব। সেই কথাটা কবি একটা গানের ছন্দের মধ্যে বলছে, ফুলে যখন গাছে ফুটে তাইও ফুলের নিকটে ভক্তি করো সেই না ফুলে নোয়া মাথা, ভক্তি করো সেই না ফুলে নোয়া মাথা, তুমি ভক্তি করো সেই না ফুলে নোয়া মাথা। ফুলে যখন গাছে ফুটে যাইও ফুলের নিকটে ভক্তি করো সেই না ফুলে নোয়া মাথা। ফুলে যখন গাছে ফুটে যাইও ফুলের নিকটে ভক্তি করো সেই না ফুলে নোয়া মাথা। কবি কইছে আর শুনছি, কিন্তু কোনো কিছু বুঝি নাই। এই জায়গা থেকে সংক্ষিপ্ত আকারে ছোট করে আমার গুরুজির কাছে একটু আলোচনা। ও দয়াল, ইহার বিষয়বস্তুটা কি, ইহার কর্মসাধনটা কি? প্রথম ফুল থেকে মালা থেকে একটু আলোচনা করলাম, দেখি দয়াল কোন দিকে যায়। ওই যে আগেই বলছি আক্কেলের ইশারা, ব্যাককলের ধাক্কা। গুরু যেন এই জায়গা থেকে একটু সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেয়। দয়ালের কাছে একটা ছেলে তো 10টা আগে থাকতেই দেয় নাকি, কারণ আমি দয়াল। তো একটা গান আগে করবো, তারপর আলোচনা দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। হ্যালো, তো বারবার একটা বিষয় কথা বললে খারাপ লাগে, সেটা হচ্ছে মাইকম্যান যিনি মনে কষ্ট নেবেন না। এখন যে সাউন্ড, আসলে এত কিন্তু সাউন্ড লাগে না যদি সাউন্ডটা ক্লিয়ার হয়, অল্প সাউন্ডেও কিন্তু হয়। এখন সবই ঠিক আছে, কিন্তু শার্টের সাইডে গেঞ্জি বড় হয়েছে, মানে এই যে নিচের সাউন্ডগুলো বাড়ছে আর উপরের সাউন্ডটা কমে গেছে। একটু লক্ষ্য রাখবেন, উপরের সাউন্ডের চাইতে যেন নিচের সাউন্ডটা বেশি না হয়। ধন্যবাদ। হ্যালো হ্যালো, করিলেন জগতে জোড়া সেজদা হারাম খোদা
করিলেন জগৎ জুড়া পূজা সারা আনি করিলেন জগতে জোড়া সেজদা হারাম খোদা ছাড়া মুর্শিদ বর্জন সামনে খাড়া মুর্শিদ বর্জন সামনে খাড়া কারে থুইয়া কারে দে আমি কারে থুইয়া কারে একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর দয়াল সকলরা বেটা বলে বরজক লেখা রয় দলিলে সকলরা বেটা বলে বরজক লেখা রয় দলিলে তারে ধুইয়া কারে দিলে তারে ধুইয়া কারে দিলে এক মন লইয়া যাই কোথায় আমি এক মন লইয়া যাই কোথায় একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর দয়াল বেলায়েতে হলে বিচার গুছে যেত মনের আঘাত বেলায়েতে হলে বিচার গুছে যেত মনের আধার লালন ফকিরের ধার উধার লালন ফকিরের ধার উধার সব দিকেই খাবি খাই দয়াল সব দিকেতে খাই খাই একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর নীরে নূরে দুটি নিরাহার কোন দিকে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আমার আরেক দিক অন্ধকার হয় নূরের দিকে নজর দিতে গেলে নীরের দিক অন্ধকার আবার নীরের দিকে নজর দিতে গেলে নূরের দিকটা অন্ধকার তার কারণ আমি এই দিকে দাঁড়িয়েছি সামনের দিকে নজর কিন্তু পিছনের দিকটা অন্ধকার আবার ঘুরে যদি পিছনের দিকে তাকাই আমার এই দিকটা অন্ধকার হয়ে যাবে কিন্তু গুরু গোসাইয়ের কাছে সব দিকটাই আলোময় অন্ধকার বলতে কোনো কিছু নাই তাই তো দয়াল নূর ছাড়া নীর নয় নীর ছাড়া নূর দুটোটারই দরকার কিন্তু একদিকে তো নজর দিতে গেলে আমার আরেক দিকটা অন্ধকার হয়ে যাবে তো দয়ালের কাছে কথার মধ্যে যে আলোচনা ও দয়াল কোন কর্মের বিনিময়ে আমার দুইটা দিকই একইভাবে ঠিক গানের মধ্যে কিছু আলোচনা কিছু কথা আছে আমার গুরুজির চরণে নিবেদন আর আমার গানের আগে একটি কথা আমার গুরুজির কাছে রয়ে গেছে এই পর্যন্ত সর্বপ্রথম স্টেজে একটু আলোচনা আমার রয়ে গেল বেশি আলোচনা আর করলাম না এই পর্যন্ত একটি গান করলাম গানের ভিতরে কিছু কথা কিছু আলোচনা গুরুজির চরণে নিবেদন রয়ে গেল তাই আমি
এই ভাবের উপর দাঁড়িয়ে পালাটা যেহেতু গুরু আর শিষ্য, সেদিকে লক্ষ্য করে একটা প্রার্থনা গান আমি করে বসে যাব। ধন্যবাদ। হ্যালো অরুণ ভাই, আমি জনমে জন মেরে দয়াল জন, আমি থাকবো তোমার চরণে দাসী হইয়া। পাপী দেহ ধন্য হবে বৈরা বলি, পাপী দেহ ধন্য হবে ও দয়াল চান তোমার পরশ পায়ার হয়ে চান, থাকবো তোমার চরণে দাসী জনমে জন মেরে বৈরা বলি, থাকবো তোমার চরণে দাসী হইয়া। কেমন জানি হইয়া গেছি রে তোলা ওই রূপ দেখি আরে তামির ওই রূপ দেখিয়া কেমন যেন হয়ে গেছি রে বাজান, ওই রূপ দেখিয়া রে ভিতর, ওই রূপ দেখিয়া ও দয়াল। কেমন জানি হইয়া গেছি রে বহিরা বরি ওই রূপ দেখি আরে দয়াল তোমার ওই রূপ দেখিয়া আমার তুই নয়নে তাই না বলো ও দয়াল তুই নয়নে তাই না বলো কতলা তোমারে হারা আয়া রে দামিনী চাঁদ থাকবো তোমার চরণে দাসী হইয়া জনমে জন তেরে বৈরা বলি, থাকবো তোমার চরণে দাসী ভক্তের কান্দারে তুমি রে ও দয়াল চাঁদ কয়া সলুকায়া রে মকি চাঁদ কই রই সলুকাইয়া ওরে দয়া ভক্তের কান্দারে তুমি রে
যদি পাঠাও দয়াল রে আমায় পাঠাও দুর্লভ জন্ম দিয়া হয়েছে যদি পাঠাও পূর্ণ জন্ম দিয়া দয়াল যা আবার যদি পাঠাও কবে রে বাজার পূর্ণ জন্ম দিয়া রে দরদি মানব জন্ম দিয়া ও দয়াল আবার যদি পাঠাও দয়ালো মানব জন্ম